আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরেকটি মজাদার ট্রেডিশনাল অথেন্টিক রেসিপি নিয়ে। আমি আজকে করছি লইট্টা মাছের ফ্রাই। এখানে আমি লইট্টা মাছগুলো ভালো করে কেটে একদম পরিষ্কার করে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবং পানি ঝরিয়ে রেখেছি। এখন এগুলোতে আমি লেবুর রস দিয়ে নিব। এখানে আমি আদা এবং রসুন দুটো একসাথে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়েছি এখানে সরিষা পাউডার। আপনারা এটা বেটেও দিতে পারেন, আমি পাউডারটা ইউজ করেছি। অথেন্টিক স্বাদটা পেতে হলে অবশ্যই আপনারা এই সরিষার পাউডার বা সরিষা বাটা দেওয়ার চেষ্টা করবেন, এটা স্কিপ করবেন না। আমি একটু টমেটো কেচাপ ইউজ করছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। আর একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ। সামুদ্রিক মাছে সাধারণত লবণাক্ত থাকে, সেক্ষেত্রে আপনারা বুঝে লবণটা দিবেন। এখন এগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে 15-20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমার মাখা হয়ে গেছে, আমি ফিরে আসছি 20 মিনিট পর। এখন আমি এর ব্যাটারটা তৈরি করে নিব। এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি আর নিব চালের গুঁড়া। আপনারা সবসময় চেষ্টা করবেন ময়দাটা যে পরিমাণে নেবেন তার অর্ধেক চালের গুঁড়া নেবেন। হাফ কাপ যদি ময়দা নেন তাহলে 1/4 কাপ চালের গুঁড়া নেবেন। আর যদি চালের গুঁড়োটা বাসায় ইনস্ট্যান্ট না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারবেন। লবণ দিয়ে নিচ্ছি, 1 চা চামচ দিয়ে নিচ্ছি মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখন এই শুকনো উপকরণটা আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি অল্প পানি দিয়ে আগে এটাকে করে নিব। আপনারা একটু একটু পানি দিয়ে এটাকে মিলানোর চেষ্টা করবেন, একবারে অনেক বেশি করে পানি দিবেন না, তাহলে নরম হয়ে যেতে পারে। আস্তে আস্তে বুঝে বুঝে পানি দিবেন। এভাবে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেবেন। আর এটা কি পারফেক্ট হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন, তা হচ্ছে একটা আঙ্গুল ডুবিয়ে দিলে পরে যদি এটা আর কোনো ফাঁকা দেখা না যায় তাহলে বুঝতে হবে যে এটা ঘনত্বটা ঠিক আছে। আর যদি আপনাদের ব্যাটার বেশি পাতলা হয়ে যায় তাহলে আর একটু ময়দা অ্যাড করে নেবেন, বাস হয়ে গেল। এখন আমি এই লইট্টা মাছগুলোকে এগুলোতে চুবিয়ে ডিপ ফ্রাই করে নিব। আবার মাছগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। তারপর আমি এক এক করে মাছগুলো ব্যাটারের মধ্যে দিয়ে নিচ্ছি। তারা এগুলো একসাথে অনেকগুলো দিয়ে গাদাগাদি করে ভাজার চেষ্টা করবেন না, যেহেতু মাছগুলো অনেক বেশি নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেওয়ার সাথে সাথেও মাছগুলো উল্টানোর চেষ্টা করবেন না। যখন একটু হয়ে যাবে, এক পিঠ হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তারপরে উল্টানোর চেষ্টা করবেন, নয়তো ভেঙে যেতে পারে। এই তো তৈরি হয়ে গেল মজাদার লইট্টা মাছ ফ্রাই। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভাল লাগবে। এই তো, আসসালামু আলাইকুম।